নমস্কার বন্ধুরা, নিখিল লিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে বিকেল 5টা। ভাবলাম আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। খুব সহজ আর নিরামিষের দিনে তোমরা অনায়াসেই এটা করে খেতে পারবে। তো চলো, প্রথমেই আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দেবো, যেমন তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা স্টার অ্যালিসের হাফটা আমি এর মধ্যেই ব্যবহার করেছি। আমি এখানে 250 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি, সেটা আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। ভাতটা এখন আমি 50%-এর মধ্যে সেদ্ধ করে নেব। আর এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভাত মোটামুটি 50%-এর মতো কুক হয়ে গেছে। চলো এবার ভাতটাকে নামিয়ে নিই। ওদিকে ভাতের জলটা ঝরুক, আর এদিকে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। মধ্যে আলু আর পনিরটা ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ওদিকে আলুটা ভাজা হোক, এদিকে আমি একটা পেস্ট বানিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না একটু ঝাল না হলে ভালো লাগে না। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর একটুখানি আদা। পেস্টটা বানিয়ে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, তো চলো আলুটা তুলে নিই। এরপর পনিরটাকেও অল্প একটু নুন দিয়ে ভেজে নিলাম। এরপর আমি এখানে একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি আর তার সঙ্গে হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর আমি একটু জল মিশিয়ে দেব। খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে 50 গ্রাম টক দই খুব ভালো করে ফাটিয়ে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এই মশলাটার মধ্যে হাফ চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টিটা তোমরা দিয়ে দিও। এই সময় ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিটের জন্য চাপা দিয়ে একটু রান্না করে নেব। এদিকে ভাতটা দেখো কত ঝরঝরে হয়েছে। এবার বিরিয়ানিটাকে দমে বসানোর পালা। প্রথমে গ্যাসের মধ্যে আমি চাটুটাকে বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কড়াইটাকে বসালাম কিছুটা মশলা আর পনির আলুটা দিয়ে। প্রথম লেয়ারটা চলো দিয়ে দিই। প্রথমেই অর্ধেকটা ভাত আমি ফার্স্ট লেয়ারে দিয়ে দিয়েছি। এরপর পরের লেয়ারটা ঠিক একইভাবে দিয়ে দেবো। সেকেন্ড লেয়ারটাও দেওয়া হয়ে গেছে। এরপর যে মশলাটা ছিল সেই মশলার তেলটা উপর থেকে ছড়িয়ে দিলাম। দুধের মধ্যে কেশর আর গোলাপ ফুলের পাপড়ি ভেজানো ছিল, সেই দুধটাই এখন একটু ছড়িয়ে দিলাম। এরপর অল্প করে ঘি, 2 ফোঁটা মিঠা আতর, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিলাম। এই ফুটোটা দিয়ে যাতে হাওয়া না বেরিয়ে যায় সেই জন্য এখানে একটু আটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আধ ঘন্টার মতো রেখে দেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 40 মিনিট দমে রাখার পর নিরামিষ পনির বিরিয়ানিটা কিরকম হলো দেখে নিই। সত্যি বলছি বন্ধুরা, এত দারুণ সেন্ট উঠেছে আর সত্যি অসাধারণ হয়েছিল টেস্টটা। নিরামিষের দিনে এই নিরামিষ বিরিয়ানিটা চটজলদি বানিয়ে ফেলো, সে রাত্রিরেই হোক বা দুপুরেই, পুরো জমে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।